হ্যালো এভরিওয়ান, এই ফলটার নাম কি কেউ জানেন? অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। আজকাল দেখা যায় না বললেই চলে, কারণ এই গাছের সংখ্যা খুবই কম। তো এবার ঈদে যখন বেড়াতে যাই বাড়িতে, তখন মামা বাড়ি দিয়ে এই ফলগুলো আমার জন্য পাঠানো হয়। এগুলো হচ্ছে কাউ ফল, আর এই কাউ ফলেরই মাখা খাবো আজকে। কাউ ফল পাকলে ঠিক এইভাবে কমলার মতোই কিন্তু দেখা যায়। দাদুর একটা গাছ আছে, আর এই গাছে প্রচুর পরিমাণে এই কাউ ফল হয়। এত পরিমাণে হয় যে বাজারে বিক্রিও করতে পারে। প্রত্যেক বছর এই সময় এই ফলগুলো পাকে, আর প্রত্যেক বছর এই সময় হয় আমি গিয়ে নিয়ে আসবো, না হয় আমার জন্য পাঠিয়ে দেবে। আমি যখন ঈদের ছুটিতে বাসায় গিয়েছিলাম, তখন এই কাউ ফলগুলো মাখা খেয়েছিলাম। তখন ভিডিও করে রেখেছিলাম ঠিকই, কিন্তু ভিডিও আপলোড করতে পারিনি সময় স্বল্পতার কারণে। তো খোসা থেকে আস্তে আস্তে কাউ ফলগুলো ছাড়িয়ে নিচ্ছি। পাকা পাকা কাউয়ের রংটা একটু দেখেন, এত সুন্দর, একদম মিনি কমলা লেবুর মতো লাগছে দেখতে। এই ফলগুলো তেমন একটা দেখাই যায় না, শুধু দেখা যায় গ্রামে কিছু কিছু গাছ যদি থাকে, তাই আজকালকার ছেলেমেয়েরা এগুলো ঠিক চিনবেও না। এই ফলটা দেখতে যতটা সুইট, কিন্তু খেতে ততটাই টক। এই জন্য কিছু লবণ আর কিছু শুকনো মরিচ নিলাম। যেহেতু ফলটা অনেক টক, সেহেতু একটু বেশি করে মরিচ দিলে পরে টেস্টটা আরো ভালো লাগবে। আর টক জিনিসে মরিচ তো আরো বেশি মজাদার। এখন তো হাত দিয়ে সুন্দর সুন্দর ডলতেছি, পরে এর মজাটা টের পাইছি। হাত এত পরিমাণে জ্বালা পোড়া করছে, যা একদম আমার প্রায় 3-4 ঘন্টা পর্যন্ত আমি টের পাইছি এর মজা। এরপর ফ্লেভার অ্যাড করার জন্য কিছু লেবু পাতা ছিঁড়ে দিছি। লেবু দিলেও চলবে, বাট লেবু পাতায় একটা আলাদা রকম গন্ধ আসে, এই জন্য লেবু পাতা কিছু দিয়ে দিলাম। আগে কি করতাম জানেন? বাগানে গিয়ে এই ফলের গাছটা যেখানে ছিল, ঠিক সেখানেই সব সরঞ্জাম নিয়ে গাছের নিচে বসে পেড়ে তারপর মেখে খেতাম। কিন্তু আগের মতো তো এখন আর সময় পাই না, আর তেমন মজাও করা হয় না। তবে একটা জিনিস মিসিং, এখানে যদি 2 ফোঁটা কাসুন্দি দেওয়া যেত, তাহলে ব্যাপারটা আরো জমে যেত। বাট আমার বাসায় কাসুন্দি ছিল না বিধায় আমি দিতে পারি নাই। যাই হোক, কাসুন্দি না থাকার ফলেও কিন্তু ব্যাপারটা একদম রসালো মাখা মাখা একদম মজাদার হয়েছে। সব উপকরণ দিয়ে একবার ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে, যেন ঝোলটা বের হয়ে আসে। আর ঝোলটা এত টেস্ট লাগে যা কি বলবো। যদিও এতে বেশি পরিমাণে ঝাল দেওয়া হয়েছে, এই জন্য টেস্টটা আরো অনেক মজাদার হবে। এইদিকে আমার কাউ ফল মাখা শেষ, একদম লাস্টের পর্যায়ে। এটা মাখতে মাখতে এটার ঝোল আস্তে আস্তে বের হবে। যত মাখবো ততই এর গা থেকে ঝোল আছে ওগুলো বের হয়ে যাবে। আচ্ছা, এবছর কি আপনারা কেউ এরকম ফল মাখা খেয়েছেন? আমার তো কাউ মাখা অনেক পছন্দের। আপনাদের কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। কালারটা দেখে তো আমার এখনই খেতে মন চাচ্ছে, এত সুন্দর দেখতে হয়েছে কালারটা, একদম মনে হয় যে কমলা মাখা। সো এখন টেস্ট করার পালা। একটুখানি মুখে দিয়ে দেখি যে না, আসলে সবকিছু পারফেক্ট হয়েছে। না লাগবে লবণ, না লাগবে আর কিছু, সবকিছুই একবারে পারফেক্ট হয়ে গেছে। আমি তো প্রত্যেক বছরই এই ফল খাই, যে কয়দিন ওই গাছটা বেঁচে থাকবে সেই কয়দিনই খাবো। আপনারা কি এই ফলটি খেয়েছেন?